আমি বাংলাদেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের বলছি, আপনারা কি রোহিঙ্গা না মির্জাফরের বংশধর? এই কথাটা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য করে বলা হয়নি, কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর উদ্দেশ্য করে বললাম। এই কোঠা আন্দোলন আরম্ভ হওয়ার পূর্বে কিছু হাতে গোনা কন্টেন্ট ক্রিয়েটর এই কোঠা আন্দোলন নিয়ে মুখ খুলেছে আর সাথে এই আন্দোলন যোগ দিয়ে। কিন্তু আজ সেই মানবতার ফেরিওয়ালাগুলো কোথায়? ফেসবুক ইউটিউব খোলার পরে পরে দেখতে পারতাম কত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর মানবতার ফেরিওয়ালাগুলো। আজকে তারা কোথায়? কত মানুষকে সাহায্য করে ভিডিও করে করে আপলোড করতেছে, মুখোশধারী মানবতার ফেরিওয়ালাগুলো আজ আর দেখা যায় না। আজ তারা কোথায়? যারা সাদা পাঞ্জাবি পরে লোক দেখানোর জন্য সাহায্য করতো। আমাকে এটা ভেবে নিব যে কিছু ভিউ পাওয়ার আশায় এই নাটকগুলো করা হয়েছিল। এই যে আপনাদের বলছি, মানুষ আপনাদের ফলো করতে শুধু একটা কারণে, তারা সবসময় ভাবতো আপনার সাহায্যার্থে তাদের পাশে দাঁড়াবে, আর সেটাই ছিল তাদের ভুল ধারণা। আচ্ছা আপনারাই বলেন, তোমার ফারুক ভাই, সালমান মুক্তাদির, আরো কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর, এরা কি শুধু বাংলাদেশের নাগরিক না আরো কেউ আছে? এদের ছাড়া তো আর অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলাম না এই আন্দোলনে যোগ দিতে। কই আছে বাকি কন্টেন্ট ক্রিয়েটররা? কি তোমরা হাতে চুরি করে মায়ের আচরণের তলে লুকিয়ে পড়েছো নাকি? কাপুরুষের দল। তারা যদি কাপুরুষই না হইতো তাহলে আজকে যে ছাত্ররা মায়ের কোল ত্যাগ করে শহীদ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়া। যখন কোনো এমপি ভোট আসে, নির্বাচন আসে, এই মুখোশধারী শয়তানের বাচ্চাদের দেখা যায়, কারণ এমপি ভোটটা এসেছে, তাই না? তখন দেখবেন এই মুখোশধারী শয়তানের বাচ্চারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নাটক করছে। কিন্তু আজকে ছাত্রদের পাশে এই বিপদ, তাদেরকে আর দেখা গেল। তোরা বাংলাদেশের নাগরিক না রে, তোরা হলো রোহিঙ্গা। তো কথাগুলো করার একটা উদ্দেশ্য হলো, জানেন কি? তোমরা যদি এই কোঠা আন্দোলন নিয়ে যে ছাত্ররা মাঠে নেমেছে, যে শরীরের রক্ত ত্যাগ করেছে, নিজেকে বলিদান দিয়েছে, তাদের পাশে দাঁড়ানো তোমার উচিত ছিল। একটা কথা তোমরা সবসময় মনে রেখো, আজকে যে ছাত্ররা আন্দোলনে নেমেছে তারাও কিন্তু কোনো না কোনো ভাবে তোমাদেরকে ফলো করে, কারণ তারা আপনাদের গুরুত্বপূর্ণ কথা শুনে তারা মোটিভেশন পায়। আর একটা কথা মনে রাখবে, যারা আপনাদেরকে উপরে তুলেছে না, তারাই কিন্তু আপনাকে নিচে নামাতে পারে। এই কথা সবসময় মনে রাখবে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, আপনারা ভবিষ্যৎ প্রজন্মদের কি বলে উত্তর দিবেন যখন আপনাদের ছেলেমেয়েরা মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও সফলতা পাবে না? তখন কি বলতে লজ্জা লাগবে না যে আমাদের সময় কোঠা আন্দোলন হয়েছিল, তখন সেই আন্দোলনে যোগ দেয়নি বলে আজকে এই দিন দেখতে হচ্ছে? ধিক্কার জানাই আপনাদেরকে। আপনারা দেশে থেকে যেটা করতে পারছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমার প্রবাসী ভাইয়েরা এই আন্দোলনে যোগ দিয়ে, প্রবাসী ভাইদের প্রতি আমার সেলুট। আপনারা দেখিয়ে দিয়েছে প্রবাসীরা বিদেশে থেকেও আন্দোলনে যোগ দিতে পারে। আপনাদের প্রতিবাদ দেখে আসলে আমি মুগ্ধ, কারণ যেভাবে আপনারা রেফারেন্স দেওয়া ব্যাংকের মাধ্যমে বন্ধ করেছেন না, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি। প্রবাসী ভাইদের আবারও বলছি, সেলুট ভাই, জাস্ট সেলুট। প্রবাসী ভাইরা, আপনারা প্রতিবাদ করেই যান। আপনারা যে দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকারকে বুঝিয়ে দেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।